তোমার মায়ের তো অনেক যাওয়ার জায়গা, আর বলেও তো যায় না। দেখলে না বাবার সময় আমাদের কাউকে জানিয়েছিল বাবা কি অবস্থায় আছে? গেছে গেছে কোথাও একটা গেছে। হলো, এবার ওর সম্বন্ধে বলো, ভালো ভালো কথা বলো, কোথায় গেছে না গেছে কিচ্ছু তো বলে যায় না। মা, ও হয়তো বাড়ির কোথাও আছে, কোনো দরকারে হয়তো কিছু হয়তো করছে। এই তো একজন বলে বাড়িতে নেই, আবার তুমি বলছো বাড়িতে আছে। কোথায় আছে? দরকারটা তো এখানে, ওকে আগুন লেগেছে তো। দিদি তুমি শান্ত হতো, একটু গিয়ে বসো তো। যাও কোথায় বসবো? বসো তো তুমি, আমি দেখছি। দাও তুমি শান্ত হয়ে বসো। দাদু, তার কোনো দরকার নেই, আগুন কন্ট্রোলেই আছে। তাহলে মিটার বক্সটা, মানে ওখান থেকে আগুন লেগেছে তো? না দাদু, ঠাম্মি, আগুনটা ইচ্ছে করেই লাগানো হয়েছিল। কি ইচ্ছে করে? হ্যাঁ কৃষ্ণ, কেউ ইচ্ছে করে কিছু কাঠ পাতা জড়ো করে আগুনটা লাগিয়েছে। আরে আশ্চর্য ব্যাপার, বাগানে কেউ ইচ্ছে করে কেনই বা আগুনটা লাগাতে যাবে? কৃষ্ণা যাতে আমাদের অ্যাটেনশনটা ডাইভার্ট করতে পারে। ঠাম্মি, বাবা ঘরে একা আছে তাই না? হ্যাঁ গো রাজ্জা ভাই, আমি তো বললাম ওকে ঘর থেকে না বেরোতে। কেন, কি হয়েছে? কিছু হয়েছে নাকি? আরে আপনি কোথায় যাচ্ছেন? কৃষ্ণা বাবার কাছে। ঠাম্মি, আমার মনে হচ্ছে এই আগুন লাগানোর ব্যাপারটা পুরোটাই একটা নাটক, যাতে আমাদের অ্যাটেনশনটা ডাইভার্ট করা যায় আর এই সুযোগে কেউ বাবার ক্ষতি করতে পারে। কি সব মানুষের কথা বললে গো? আমার নিখিল তো একা ঘরে, ও তো আমি বলে এসেছি বলে থাকবে ওখানে, বেরোবেও না। নিখিল একা একা আছে। চলো 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 চলো, তোমরা এখানে থাকো, শ্যামা এলে আমাকে খবর দিও। চলো চলো চলো। মা জননী জল। ও জল তুমি আগুন নেভাতে কাজে লাগাও। বাপরে বাপ, নিখিলের এখন কি অবস্থা, কি হবে? উনি বাপরে বাপ, একা ঘরে বসিয়ে রেখে এসছি। নিখিলের আবার কি হবে বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাড়িতে এতগুলো পুলিশ পাহারা দিচ্ছে, তারপরে বাড়িতে ঢুকে ওর ক্ষতি করার সাহস কার হবে? ঠিক জানিস এই ঘরটাই? এই দিকটাতেই তো বলেছিল লোকটা। কিন্তু ঘরটা তো পুরো খালি। বাইরে দিয়ে একবার দেখবো ওদিকে আর কোনো ঘর আছে নাকি? না 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 না, একদম না একদম না। বাড়ির ম্যাপটা তো আমাদের পাঠিয়ে দিয়েছে, আর এদিকে তো একটাই ঘর। এই ঘরটাতেই তো থাকার কথা ছিল। তাহলে কি করবি? সেটাই তো বুঝতে পারছি না। আগুন লেগেছে বলে বাড়ির সবাই জেগে গেছে, বাইরে পুলিশ কিচকিচ করছে। এরপর দমকল টমকল চলে এলে কিন্তু ফুল কেস খেয়ে যাবো। এই দাঁড়া, ফোন এসছে, মনে হচ্ছে বসের ফোন। হ্যাঁ, বস ফোন করছে। হ্যালো বস। পাখিকে খালাস করে দিয়েছো তো? না বস, একটা কিচাইন বেঁধেছে। কিচেন মানে কি হয়েছে? বস, যে ঘরটাতে আমাদের মার করে দিয়েছিল ওই ঘরটাতে কেউ নেই, পুরো ফাঁকা। ফাঁকা? হ্যাঁ বস, কেউ নেই, পুরো ফাঁকা। আরে না না, এটা হতে পারে না। শোনো শোনো, নিখিল চৌধুরী আছে। আচ্ছা আচ্ছা, আমার কাছে পাক্কা খবর আছে, ওই ঘরেই নিখিল চৌধুরী আছে। আরে একটা অসুস্থ মানুষকে এত দ্রুত বাড়ির বাইরে নিয়ে যাওয়া সহজ নাকি? আচ্ছা শোনো শোনো, যদি ওই ঘরে না পাও, ওই শ্যামা আছে না, শ্যামার মেয়ের ঘরটা দেখো তো। ওইখানেও যদি না পাও, পুরো 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 বাড়ি দেখো, পারো যতগুলো ঘর আছে সব ভালো করে দেখো। শোনো, মোটমাট আজকে আমি নিখিল চৌধুরীর লাশ দেখতে চাই। ওকে? ঠিক আছে বস, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আবার লুকোচুরি খেলা শুরু করেছো নিখিল? চলো পারো খেলে নাও। তোমাকে মারা সব আয়োজন আমি কমপ্লিট করে ফেলেছি। আজ রাতে তো তোমাকে মরতেই হবে, হবেই হবে। নিখিল বাবা, নিখিল নিখিল। কৃষ্ণা, একবার বাথরুমটা চেক করো প্লিজ। হ্যাঁ আমি দেখছি। নিখিল, নিখিল কোথায় গেল? বাবা বাথরুমেও নেই।
আমার সন্দেহটা তাহলে ঠিকই ছিল। সে কি আমার নিখিলকে তুলে নিয়ে গেছে গুন্ডারা আবার এসে? শান্ত হও, শান্ত হও। আমি বলে আমরা গেছি দেখছি তুমি তো। বাড়িতে আমি এত প্যানিক করো না। আমি একটু বলেছি ওকে ঘরে থাকতে। মাকেও দেখতে পেলাম না, মা কোথায় গেল? মায়ের খবর কি জানতে চেয়েছি? তোর মা ঠিক আছে, আমার নিখিলটাকে ফেরত এনে দাও। নাজা ভাই আমার নিখিলকে খুঁজে আমি এত প্যানিক করে কি কোনো লাভ আছে? তুমি এখন শান্ত হয়ে এখানে বসো। আমার ওকে তুমি নিয়ে গেলে না 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 আমার নিখিল থেকে ওরুন আমার নিখিলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শোনো, কি সর্বনাশ হয়ে গেছে অরুণ, অশোক, নিখিলকে কে তুলে নিয়ে গেছে? এই আমার নিখিলকে কেউ বাঁচতে দেবে না রে। কি হলো? নিখিল নেই নিখিল ঘরে নেই। রে আমাকে ঘরে থাকতে বলেছিলাম, ওকে কে তুলে নিয়ে চলে গেল বলো তো? আমার নিখিলকে বাঁচতে দেবে না নাকি ওরা? আমার নিখিলকে খুঁজে এনে দাও। মা তোমার শরীর খারাপ করবে, তুমি এরকম করো না। নিখিলের কিচ্ছু হবে না। বৃন্দাবন একটু জল নিয়ে এসো না। জলটা দাও। আমার জল লাগবে না, আমার নিখিলকে এনে দাও এক্ষুনি। মা তুমি কাঁদছো কেন? তেমন কিছু হয়নি। যতটুকু আগুন লেগেছিল পুলিশ নিভিয়ে দিয়েছে। আমার মনে হয় বাইরে থেকে কোনো লোক ঢুকেছিল। দেখেই বোঝা যাচ্ছে ইচ্ছে করে কেউ আগুনটা লাগিয়েছে। অরুণ বাইরে থেকে এসেছিল অরুণ, তোর ভাইটাকে তুলে নিয়ে যেতে। তারা তুলে নিয়ে গেছে, ঘরে নেই। কিন্তু মা, নিখিল তো তোমার ঘরে ছিল। ছিল, এখন নেই। আমি ওকে বলেছিলাম ওকে ঘরে থাকতে, ও আমার কথা না শুনে কোথাও যাবে না। ওকে নিশ্চয়ই কেউ তুলে নিয়ে গেছে। আমার ছেলেটাকে কি বলছো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই তুমি খুঁজে চলো। এনে দে আমার ছেলেটাকে। তুমি বলবে চলো। আমার ছেলে খুঁজে এনে দে। ওকে জল দাও তুলে মাকে। নিয়ে গেছে, ওকে জল দাও। বাঁচতে দেবে না। তোমার শরীর খারাপ করবে এবারে। জেঠুমনি, একটুখানি আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। এই আগুন লাগানোর ব্যাপারটা পুরোটাই একটা নাটক। এই সুযোগে কেউ বোধহয় বাবাকে তুলে নিয়ে গেছে। তুলে কেন নিয়ে যাবে? এখানেই তো শেষ করে রেখে যাওয়ার কথা ছিল। কি খবর? পেছো নিখিলকে? পাইনি স্যার। স্যার কোনো ঘরেই আমি দেখতে পেলাম না। তার মানে পেলে না? আরে এটা কি করে হতে পারে? আরে একটা অসুস্থ মানুষ তার রুমে যেতে পারে না। স্যার স্যার আমার মনে হয় আমাদের আসার খবরটা ওরা কোনোভাবে পেয়ে গেছিল, আর সেই কারণে নিখিল চৌধুরীকে যেভাবে বাড়ি থেকে সরিয়ে দিয়েছিল। এই একদম বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। এটা কি করে হতে পারে? আরে কে জানবে? কিভাবে জানবে বলো, কিভাবে জানবে? তা জানি না স্যার, কিন্তু নিখিল চৌধুরী কোনো ঘরেই নেই। এই, চল 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 চল। এই বললো আমাকে অশোক চৌধুরী নাকি সব ব্যবস্থা করা আছে, সব রেডি আছে, এই রেডি আছে। ওহ নিখিল নিখিল নিখিল, আবার তুমি বেঁচে গেলে, আবার আমাকে ফাঁকি দিয়ে তুমি বেঁচে গেলে। না 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 না, এইভাবে বসে বসে কাঁদলে হবে না। নিখিলটার বিপদ ওদিকে বাড়ছে। অশোক দাঁড়িয়ে থাকিস না এইভাবে, ভাইটাকে খুঁজে বার কর। নাচ জামাই কি মা, করছো তুমি তোমরা? শান্ত হও, মা। বিপদ আরো বেড়ে যাবে, তারপরে খুঁজতে যাবি তোরা। মা শান্ত হও তুমি, শরীর খারাপ হবে তোমার। না না শান্ত হ। ও ছোট দিদি, তোর মা কোথায় গেল? মা রক্ষা করতে পারলো না আমার ছেলেটাকে? ঠাম্মি। হ্যাঁ? আজকে অন্তত মাকে তুমি দোষ দিও না। মা তো চেয়েছিল বাবাকে নিজের কাছে রাখতে, তুমি তো জোর করে বাবাকে নিজের কাছে আঁকলে রাখবে বলে নিয়ে গেলে। মাকে একদিনও বাবার ধারে কাছে ঘেঁষতে দাওনি, তাহলে এতে মায়ের দোষ কি করে হলো ঠাম্মি? মা হলে যত যাই হয়ে যাক না কেন, বাবাকে ঘরে একা ফেলে কোনোদিন আসতো না। তোমার মাকে আমি তোমার বাবার কাছে ঘেঁষতে দিইনি, সত্যি কথা তো। কিন্তু তোমার মা বুঝে যায়নি তোমাকে পাহারায় বসিয়ে তোমার বাবার কাছে অমান্য করেনি আমার কথা। আর কি বলছো? আমরা কে কতটা নিখিলকে বেশি ভালোবাসি তার লড়াই? ওটা তোমার মায়ের সঙ্গে আমার লড়াই, এর মধ্যে তুমি মাথা গলিও না।
তাই বলছি গুরুজনদের সঙ্গে কথা বলবার আগে একটু ভেবেচিন্তে কথা বলবে, কেমন? যাকে কথায় কথা বেড়ে যাচ্ছে অসুখ, কিছু একটা কর, ভাইয়ের যে বিপদ। অরুণ, দাঁড়িয়ে থাকিস না এরকম হাঁ করে, কিছু কর, যা শিগগির খবর দে, পুলিশে খবর দে, কিছু একটা কর। মা, পুলিশ বললো কাউকে ঢুকতে বেরোতে দেখেনি। তাহলে ওকে দোতলার ঘর থেকে নিয়ে গেল কি? আমার কপাল, আমার পোড়া কপাল। আমি বলেছিলাম ছেলেটাকে হাঁটতে চলতে পারছে না, কষ্ট হচ্ছে, বললাম চুপটি করে এখানে বসে থাক, আমি এক্ষুনি সবাইকে ডেকে চলে আসছি। আর ও তো এমন বাধ্য ছেলে, সে বেরোবেও না আমি না গিয়ে। বল, আমার ছেলে সর্বনাশ আমি করে ফেললাম রে। মা, কিছু মনে করো না, কৃষ্ণা তো এটা ঠিকই বলেছে। তুমি তো নিজেই চাইলে নিখিলকে নিজের কাছে রাখতে, তাহলে ওকে ঘরে একা রেখে এলে কেন? কি হয়েছে বলো তো? তোমাদের সকলের কি হয়েছে? বারবার এক কথা কেন বলছো? আমি কেন একা ফেলে আসতে যাবো? আমি ইচ্ছে করে এসেছি। তোমরাই তো ঘুমোচ্ছিলে নাকে সর্ষে তেল দিয়ে, বাড়িতে আগুন লেগে গেছে, আমি কি করে বুঝবো? সেই জন্য ডাকতে ডাকতে এসেছি। আমি কি করে জানবো এক সর্বনাশ আটকাতে গিয়ে আরেক সর্বনাশ হয়ে যাবে? আমি কি হাত গুনতে জানি? কেসটা কি হলো? নিখিলকে কোথায় নিয়ে গেল? অমরেন্দ্রবাবু তো বলেছিলেন নিখিলকে শেষ করে এখানেই রেখে যাবে। নিয়েটা গেল কোথায়? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি জানি না, এত কথা আমি শুনতে চাই না। আমাকে যে পারো যত দোষ দাও, কিন্তু আমার ছেলেটাকে খুঁজে এনে দাও। সময় নষ্ট করো না, আমার ছেলেটাকে জীবিত অবস্থায় ফিরিয়ে এনে দাও, ব্যাস। শ্যামা বেঁচে থাকতে নিখিল চৌধুরীর গায়ে একটা আঁচড়ও কেউ কাটতে পারবে না মা। মা, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? বাবাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, বাবা ঘরে নেই। জানি অনিরুদ্ধ, মা তোমার ছেলে ভালো আছে মা। তোমার ছেলেকে স্পর্শ করতে এলে তাকে প্রথমে আমাকে মারতে হবে। কোথায় ছিলি তুই? কোথায় ছিলি? বিপদের সময় হাতড়ে পড়ছে আমি। আর তুই জানিস না কিচ্ছু? আমার নিখিল ঘরে নেই, ওকে কারা তুলে নিয়ে গেছে। মা, ছোট কর্তার কোনো শত্রু ওকে তুলে নিয়ে যায়নি। আমি তার অনেক আগে সরিয়ে দিয়েছি ওকে। হ্যাঁ মা, পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা যা ছোট কর্তার থেকে আমাকে আলাদা করতে পারে। মা, ও আমার কাছে আছে। তার মানে তুমি নিখিলকে সরিয়ে নিয়ে গেছো? কখন নিয়ে গেলে, কিভাবে? বড়দাদা, আগুন লেগেছে শুনে আপনারা সবাই যখন একদিকে ছুটলেন, ঠিক তখনই আমার মনে হলো যে এটা তো কারোর প্ল্যানও হতে পারে। ছোট কর্তাকে একা পাওয়ার জন্য হতেই তো পারে কেউ নাটক করছে। আর ঠিক তখনই আমি ছোট কর্তা, শ্যামা, তুমি এখানে? আমি এখানে আসতে বাধ্য হয়েছি। তুমি এখন আমার সঙ্গে। শ্যামা, আগে বলো যে বাড়ির সবাই ঠিক আছে কিনা, বাড়িতে আগুন লেগেছে নাকি? ছোট কর্তা, আগুন লাগেনি, লাগানো হয়েছে। আগুন লাগানো হয়েছে মানে? আমি তোমাকে সব পরে বুঝিয়ে বলবো, তুমি শুধু এটা মাথায় রাখো, তুমি বিপদের মধ্যে আছো। চলো আমার শ্যামা, সঙ্গে। মা এখানে এসে দেখলে মানে আমাকে না পেলে তো টেনশন করবে। ছোট কর্তা, কিচ্ছু হবে না, তুমি চলো, দেরি হয়ে শ্যামা, যাচ্ছে। কোথায় নিয়ে আমি যাচ্ছো? সবটা তোমাকে শ্যামা, বুঝিয়ে বলছি। কিছুই বুঝতে পারছি না। সাবধানে থাকো, সাবধানে। কি করছোটা তুমি কি? চলো, আমি বলছি। বেরো। শ্যামা, তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে? ওইদিকে আগুন লেগেছে আর তুমি আমাকে এখানে নিয়ে আসলে, কি করছো? ছোট কর্তা, আমি সব বলছি, দেখো কিছুক্ষণ তোমাকে এখানেই থাকতে হবে। আমার কি মনে হয় জানো তো, আমার মনে হয় তুমি যে মায়ের ঘরে আছো সেটা ওরা জেনে গেছে, তাই ওখান থেকে সরানোটা সব থেকে আগে দরকার ছিল। আর এই ঘরে তো তেমন কেউ আসে না, তাই তুমি এখানে থাকবে সেটা কেউ ভাবতেও পারবে না। কিন্তু শ্যামা, ওরা কারা? অমরেন্দ্র চক্রবর্তী আর ওর লোকেরা? ওরা তো আছেই, তার সঙ্গে সঙ্গে ছোট কর্তা এই বাড়ির কেউ আছে যে বাড়ির ভেতরের প্রত্যেকটা খবর ওদেরকে দিচ্ছে। আর আমার কি মনে হয় জানো তো,
এই আগুন লাগানোর বিষয়টা বাড়ির ভেতরের কেউই করিয়েছে। সেই জন্যই তুমি চাও বাড়ি কেউ না জানুক যে আমি এখানে আছি? হুম। শ্যামা, বাড়ি কে হতে পারে শ্যামা? মিস্তা ভাই? ছোট কথা পুরোপুরি প্রমাণ হাতে না পেয়ে আমি কারণ নাম বলতে চাইছি। আর দেখো, মেজদাদা যখন নিজের স্বার্থে শিবাকে এ বাড়িতে এনেছিল, তার মানে উনি যে খুব একটা ভালো পথে হাঁটছে এমনটা তো নয়। ছোট কথা, তাই আমি চাই এই মুহূর্তে সবটা গোপন থাকুক। ছোট কথা, তুমি কিছুক্ষণ এই ঘরে থাকো, বুঝলে? আর একদম আওয়াজ করবে না, একদম চুপ করে থাকবে, কেমন? আমি আসছি। ঠিক আছে শ্যামা, তুমি চিন্তা করো না। ভগবান, এই যথেষ্ট, ব্যাস। আমার ছেলেটা বেঁচে আছে, প্রাণে বেঁচে গেছে, আমার আর কিচ্ছু চাই না। হ্যাঁ দিদি, রাখে হরি মারে খে। আমাদের শ্যামা যতদিন আছে তুমি দেখে নিও, নিখিলের কেউ কিচ্ছু করতে পারবে না, নিখিলের কোনো ক্ষতি হবে না। আরে শ্যামা, বেঁচে থাক তুই, তোর ভালো হোক। আমার নিখিল থেকে একবার নিয়ে আসবে আমার সামনে, আমি একবার চোখের দেখা দেখবো। আমার প্রাণের ভেতরটা পুড়ে যাচ্ছে, এইসব আমি সহ্য করতে পারছি না। একবার নিয়ে আয় না, দোহাই। সেটা এখন সম্ভব না মা। কেন সম্ভব নয়? মায়ের কাছে ছেলেকে আনবি, আমার সম্ভব নয় কেন? আমি দেখতে চাইছি, আমি এতক্ষণ দেখতে পাইনি নিখিলকে, আমি একবার চোখের দেখা দেখতে চাই। কেন সম্ভব নয়? ও, প্রতিশোধ নিচ্ছিস তো? যেহেতু আমি নিখিলকে আমার কাছে জোর করে রেখেছি, তোকে ঢুকতে দিইনি, তুই এখন তোর সময় এসেছে, তুই প্রতিশোধ নিচ্ছিস আমার থেকে দূরে রেখে, তাই তো? মা, এসব তুমি কি বলছো? আমি তোমার উপর প্রতিশোধ নেব? আচ্ছা শ্যামা, নিখিল এখন কোথায় আছে রে? ও নিরাপদে আছে তো? মেসোমশাই, ছোট কর্তা এখন যেখানে আছে সেখানেও নিরাপদে আছে, সুস্থ আছে। যাক, ছেলেটা সুস্থ আছে, এটাই শান্তি। না, ওকে জিজ্ঞেস করতে হবে, ও কেন দেখা করতে দেবে না? আরে হ্যাঁ, বল আমাকে, কেন দেখা করতে দিবি না? কিসের এত জেদ তোর? কিসের এত প্রতিশোধ নেওয়া? কেন দেখা করতে দিবি না আমার সাথে আমার ছেলের? মা, আমি তো তোমাকে বারবার করে বলেছিলাম, বলো, ছোট কর্তাকে অন্য কোথাও রাখা দরকার। তুমি তখন আমার কথা শুনলে না। আমি খুব ভালো করে জানতাম ছোট কর্তার জন্য এই বাড়িতে বিপদ ওত পেতে বসে আছে। আমি জানি না মা, আমার জন্য ছোট কর্তার ক্ষতি হতে পারে, এটা তোমাকে ঠিক কে বুঝিয়েছে? তবে মা, তুমি জানো না যে ছোট কর্তার ক্ষতি করতে চাইছে সে ঠিক কতটা ভয়ঙ্কর। মা, ছোট কর্তাকে সে নিজের মেয়ের মৃত্যুর জন্য দায়ী করে, সেটা সম্পূর্ণ অকারণে। আর মা, সেই লোকটার হাত থেকে ছোট কর্তাকে বাঁচাতে ওর বিশেষ কিছু নিরাপত্তার দরকার। মা, ছোট কর্তার জীবনটা নিয়ে তো আমরা এইভাবে ছিনিমিনি খেলতে পারি না, বলো? কি বলছিস? তুই ভেবে বলছিস কথাগুলো? আমি ওর মা, আমার সব থেকে আদরের ছেলে নিখিল, আমি ওর জীবন নিয়ে চিনিমিনি খেলবো মানে? তুই কেন বলছিস এসব কথা? এত বছর সংসার করে তুই আমাকে দায়িত্ব শেখাচ্ছিস? হ্যাঁ, না না না, আমি এরকম তোমাকে বলতে চাইনি। আমি তো বলতে চেয়েছি ওই ভয়ঙ্কর একটা লোকের সাথে তুমি মোকাবিলা করতে পারবে না মা। মা, তুমি বুঝতে পারছো না, ওই লোকটা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে ছোট কর্তার ক্ষতি করে দিতে পারে। এইসব তোর কথার কথা, তুই ইচ্ছে করে বলছিস, আমি জানি না। তুই ইচ্ছে করে আমার ছেলেকে আমার থেকে দূরে রাখবি, ইচ্ছে করে আটকে রাখবি। তুই লড়াইয়ে নেমেছিস আমার সঙ্গে, তাই তো? আমি তোকে সেটা করতে দেবো না কিছুতেই। মা, এখন থেকে ছোট কর্তার রক্ষা আমি করব।
কিছু মনে করো না মা, তুমি আমাকে বাধা দিলেও আমি সেই বাধা মানতে পারবো না। এত বড় সাহস তোর, এত আস্পর্ধা! তুই আমার নিখিলকে এই বাড়িতে ফেরত দিয়ে তুই দূর হয়ে যা, বাড়ি থেকে দূর হয়ে যা। আমার যদি দরকার পড়ে আমি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু তোমার কথা আমি আজ কিছুতেই মানতে পারবো না। আমার স্বামীর প্রাণ বাঁচানোর জন্য যদি ওকে নিয়ে আমাকে এই বাড়ি ছাড়তেও হয়, আমি তাও ছাড়বো মা। শুনলি শুনলি অশোক, অরুণ শুনলি কি বলছে? ও আবার এই বাড়ির চৌকট ডিঙানোর কথা বলছে, আবার আমার ছেলেটাকে নিয়ে ও বাড়ি থেকে বেরিয়ে যাবে, একটা মায়ের বুক থেকে ছেলেকে কেড়ে নিয়ে যাওয়ার কথা বলছে। এত সাহস হয়েছে ওর! দরকার বলে তাই করবো মা, কিন্তু এই মুহূর্তে আমার কাছে সব থেকে বেশি জরুরি তোমার ছেলেকে বাঁচিয়ে রাখা। ওরে, কে বারণ করেছে আমার ছেলেকে বাঁচিয়ে রাখতে? তোকে কে বারণ করেছে? কিন্তু কোন সাহসে তুই বাড়ি ছাড়ার কথা বলিস আবার? আমি জানি তো আমার ছেলেটাকে তুই বাঁচিয়ে রাখবি, তুই বাঁচিয়ে রেখেছিস, আমি তো বলছি তোর ভালো হোক, তুই ভালো থাক। তাই বলে মায়ের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাস না। একবার তুই আমার ছেলেটাকে দেখতে দে, একবার চোখের দেখা দে। সেটা সম্ভব না মা। আমি তোমার ছেলেকে অনেক দূরে নিয়ে চলে গেছি, তুমি চাইলেও তাকে আর খুঁজে পাবে না।